নগরীর আগ্রাবাদে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও কিন্তু গত ৩-৪ ঘন্টা ধরে আর ভারী বর্ষণ হয়নি বন্দরনগরী চট্টগ্রামে। সেই কারণেই যেসব এলাকায় পানি উঠেছিল, বিশেষ করে নগরীর কাতালগঞ্জ এলাকা এবং আগ্রাবাদ কমার্স কলেজের সামনে, সেই সব জায়গায় পানি কিন্তু নেমে গেছে। তবে আমরা এই যে মুহুরীপাড়ার এলাকার আমরা এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে এর থেকেও বেশি পানি ছিল, তবে এই জায়গাটিতে ধীরে ধীরে কিন্তু পানি নামছে। সেই বিষয়টি আপনারা আমাদের ক্যামেরায় কিন্তু দেখছেন। এবং আরও সময় যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আরও 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এই এলাকার পানিও নেমে যাবে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন স্থানীয়রা। তবে চট্টগ্রামে মুষলধারে বর্ষণ হলেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু পানির নিচে তলিয়ে যায়, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে কিন্তু টানা বর্ষণ শুরু হয়েছিল এবং আজকেও ভোরে বৃষ্টি হয়েছে, টানা বর্ষণ হয়েছে। এরপরই কিন্তু মূলত এই আগ্রাবাদ যে ব্যাপারীপাড়া রয়েছে, মুহুরীপাড়া রয়েছে, কিংবা কাতালগঞ্জ এলাকা রয়েছে, পাতলাশ এলাকা রয়েছে, যেসব নিচু এলাকা রয়েছে, সেসব নিচু এলাকায় কিন্তু পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে চরম বেকায়দায় পড়তে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচু এলাকার যেসব বাসাবাড়ি রয়েছে সেসব বাসাবাড়িও কিন্তু নিচের অংশটুকু পানির নিচে তলিয়ে গেছে। এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে আমরা দেখছি তাদের আসলে বর্ষাকাল আসলেই চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যারা ব্যবসার কাজে জড়িত কিংবা স্থানীয়তে এই এলাকার মধ্যে যেসব দোকানপাট রয়েছে সবাই চরম ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে সবার একটি কথা, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। নগরীর বিভিন্ন জায়গায় এখন জলাবদ্ধতা হয় না, যেসব জায়গায় আগে হতো। এখন এই যেসব জায়গায় নিচু এলাকায় জলাবদ্ধতা হচ্ছে এসব জায়গায় যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নজর দেন সেই বিষয়টুকু দাবি করেছেন এবং নালা নর্দমা যাতে নিয়মিত পরিষ্কার করেন সেই দাবিটুকু করেছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মুহুরীপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর।